আমার ঘুড়ি কাটলে আমি খুব কান্না করতাম। আমার মা বলতো যে থাক কান্না করো না, নইলে যাবো কি জানি বাপের বাড়ি। যাই হোক আমি শুনছিলাম এখানে বাজছিল গানটা। কেমন আছেন আপু? ভালো আছেন? এই যে আজকে দেখছি মেলাতে এসে ছোটাছুটি করছেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরে উড়াচ্ছেন, কেমন মজা পাচ্ছেন, কেমন বিনোদন পাচ্ছেন বন্ধুদের সাথে ঘুরে উড়ে? ঘুড়ি উড়ানোটা আসলে টোটালি একদম ছোটোবেলার যেই একটা মেমোরিজ, সেই স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। এই জন্য প্রতি বছরই ঘুড়ি উড়ানোর যে উৎসবটা এটা মিস করি না। তো এই তো অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে আমরা দেখছি যে আপনি ছোটাছুটি করছেন, ওদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, সকালে কয়টা ঘুড়ি উড়াচ্ছেন, কার সাথে কি? সকালবেলা ফ্রেন্ডরা ছিল, এখনও এখানে ফ্রেন্ডরা আছে, আবার ফ্রেন্ডের এখানে স্টল আছে, ও একজন উদ্যোক্তা। সো ওই বিকালে আবার ঘুরে ফিরে চলে আসা, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি দেখছিলাম। অ্যান্ড মনে হচ্ছিল যে আসলে ছোটোবেলাতে তো আসলে বিষয়গুলো অনেক সুন্দর ছিল। বলেন। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন লোকজন? কেমন? খুবই ভালো, অনেক লোকজন আছে তো। অ্যান্ড ইনফ্যাক্ট আমি বলি যে এখানে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত, কারণ ওরা ছোট থেকে এই ঐতিহ্যটার সাথে যাতে ওদের সম্পৃক্ততা থাকে, এটা অবশ্যই উচিত। আচ্ছা, আরেকটা যে আমরা যদি দেখি যে গ্রামেও তো আপনার মেলা গ্রামে বাসায় এসে সেই বিনোদন। সত্যি কথা বলতে ঘুড়ি উড়ানো বিষয়টা গ্রাম বা শহর বলে না, এই ঐতিহ্যটা ধরে রাখাটা পাই। গ্রামে হয়তো অনেক মানুষ থাকে, অনেক হই হুল্লোড়, অনেক মজা, কিন্তু ঢাকা শহরে আমরা কোথায় পাবো বলেন? সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি এত সুন্দর একটা বিষয় অ্যারেঞ্জ করেছে, অবশ্যই থ্যাংক ইউ ঢাকা ইউনিভার্সিটিকে যে এত সুন্দর একটা বিষয় আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে। মা বাবার হাত ধরে কোনো সময় মেলাতে গিয়েছে, মনে আছে? স্মৃতিগুলো মনে আছে? আমি আসলে বেসিক্যালি বরিশালের মেয়ে, তো ওখান থেকে আমি ঢাকাতে পড়াশোনা পারপাস নিজের লাইফের জন্য চলে আসা। তো অবশ্যই ছোটোবেলায় বাবা মার সাথে, অনেক বিশেষ করে মায়ের সাথে আমার ঘুড়ি কাটলে আমি খুব কান্না করতাম। আমার মা বলতো যে থাক কান্না করো না, আবার তুমি। আমার ছোট ভাইটাও খুব ঘুড়ি উড়ানো পছন্দ করতো। মার সাথে গিয়েছিলেন নাকি বাবার সাথে গিয়েছিলেন ঘুড়ি উড়াতে? কার সাথে সব থেকে আপনার বেশি ভালো লাগে মেলাতে? ভাইটা আসলে আমার বাবার সাথে বেশি যাইতো, আমি আমার মায়ের সাথে। আচ্ছা, আমরা তো যে আরেকটু যেতে চাই যে আপনার ছোট ভাই কেমন মেলাতে আসছে, অথবা আপনি আসলে সব কিছুই ওর ওখানকারই। তো আমি যেহেতু ঢাকায়, আমরা সাকরাইন দেখতে যাই পুরান ঢাকাতে, এবার দ্বিতীয়বারের মতো হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে এখানে আসলাম। সব শেষে বিষয়টা এরকম যে আমার কাছে খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট ছোটোবেলার ওই ইমোশনটাকে কানেক্ট করতে পারছি। এমন কি স্মৃতি আছে যে মেলাতে এসে মার হাত ধরে মেলাতে এসে আম্মু এটা কিনে দেন, আম্মু কিনে দেয় না, এমন কি কিছু স্মৃতি আছে? না, বাবা ওয়াজ দ্য বিগেস্ট সাপোর্টার। না, বাবা অলওয়েজ বিগ সাপোর্টার ছিল। মা কোনো কিছু না করলেও বাবা এসে বলছে ওকে ফাইন, তুমি এটা নিবা নাও। এই এক্সপিরিয়েন্স বলতে মা অনেক সময় অনেক কিছুতে না করবেই, স্বাভাবিক, বাট বাবা ওয়াজ সাপোর্টার। আচ্ছা, এই যে আজকে মেলাতে আসলেন, মেলাতে এসে আপনার মা বাবার জন্য কি কিনেছে মেলা থেকে, আর বন্ধুরা আপনাকে কি দিয়েছে, আর আপনি কি দিয়েছে? বন্ধুরা তো সকালবেলা ঘুড়ি দিয়েছিল, ঘুড়ি উড়িয়েছি এখানে। এখনো কেনাকাটা শুরু করিনি, যেহেতু রাত 10টা পর্যন্ত মেলাটা চলছে। সো আমি বেশ কিছু জিনিস দেখে ফেলেছি অলরেডি, যে কী আমি নিব সেটা আমি যাওয়ার সময় পারচেস করবো। তবে অনেক সুন্দর সুন্দর দেশীয় প্রোডাক্ট আছে এখানে, এটাই আর কি। আর এই তো দাঁড়িয়ে ঘুরিয়ে দেখছি কত ঘুড়ি আকাশে উঠতেছে, ভালো লাগছে। আচ্ছা, আপনার মুখ থেকে আমরা একটা সুন্দর মিষ্টি কণ্ঠে মেলা নিয়ে একটা গান বলতে চাই। আশা করি অবশ্যই আপনি গান পারেন। ছোট একটা লাইন বলেন লাস্টে, ওকে, মেলা নিয়ে প্লিজ। না, এটা তো আমার জন্য কঠিন হয়ে গেল ভাই। প্লিজ একটা গান। টাকায় রয়েছে কিন্তু সবাই, দর্শক টাকায় রয়েছে, আপনি যাই কোনো গান করেন, সমস্যা না। এই যে গানটা সুন্দর, নইলে যাবো কি জানি বাপের বাড়ি। যাই হোক আমি শুনছিলাম এখানে বাজছিল গানটা, দ্যাটস ইট। আচ্ছা, এটাও কিন্তু আমার মজা লাগছে। হ্যাঁ, এটা বলতে পেরে আমার কাছে মজা লাগছে। আমি পারি না, বাট আমি গানটা শুনে আমি ট্রাই করছিলাম। আমার নাম হচ্ছে সোহানা। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলছে মাস্টার্সের জন্য ট্রাই করছি বাইরে, অ্যাব্রোডে।